মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল থেকেই আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। কনকনে ঠান্ডায় বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। তো আসুন জেনে নেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, বাংলার কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, ঠান্ডা বাড়বে নাকি কমবে, এই বিষয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলার আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সমগ্র ভারত সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার আকাশ কিন্তু মেঘলা। তার মধ্যে ভারতের একটা বিভিন্ন বড়সড় এলাকা জুড়ে কুয়াশার দাপট রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, তার সঙ্গে এদিকে জম্মু কাশ্মীর, লেহ লাদাখ এই অংশগুলিতে কিন্তু জম্মু কাশ্মীরে মেঘলা আকাশ রয়েছে। এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এর পাশাপাশি দেখুন উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় কুয়াশা রয়েছে। এদিকে বেরেলি, আগ্রা, তার সঙ্গে ফৈজাবাদ, এলাহাবাদ, বিহারের পাটনা, পূর্ণিয়া এই অংশগুলিতে কিন্তু এগুলো সবই কুয়াশা। আজকে দিনভর এখানে কুয়াশা রয়েছে, কোথাও সূর্যের দেখা পাওয়া যায়নি এই অংশগুলিতে। এদিকে জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই অংশে, যার কারণে এখানে তুষারপাত রয়েছে, বরফে আকাশ ঢেকে রয়েছে, বরফে পাহাড় কিন্তু ঢেকে রয়েছে এই অংশগুলিতে। দেখুন সাদা অংশগুলিতে। এর পাশাপাশি আমরা যদি একটু বাংলার দিকে নজর রাখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদের আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। এবং এদিকে পাহাড়ের দার্জিলিং, কালিম্পংয়ে এখানে কিন্তু তুষারপাত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, তার সঙ্গে মেঘালয়, আসাম, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাতেও আকাশ মেঘলা রয়েছে। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হবে এবং উপকূলবর্তী কয়েকটি এলাকাতে বৃষ্টি রয়েছে। আগামীকাল 8 তারিখ অর্থাৎ বুধবারেও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। তো আসুন আমরা দেখে নেব আজকে রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টির আপডেটটা একটু দেখে নিই। বৃষ্টি বজ্র মোডে দেখুন ইতিমধ্যেই কিন্তু পাহাড়ি এলাকায় বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। দেখাই যাচ্ছে দেখুন যে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে অবস্থান করছিল সেটা কিন্তু অনেকটাই পূর্ব দিকে সরে এই মুহূর্তে নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এসে পৌঁছে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবেই আজকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকা, মালদার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে। আজকে রাতের দিকে বৃষ্টি হবে। মেঘালয়, আসামে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। মাঝারি পরিমাণে বৃষ্টি হবে মেঘালয়, আসাম, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট। এদিকে পশ্চিমবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে ছিটেফোঁটা বৃষ্টি আজকে রাত্রের দিকে হতে পারে এই সমস্ত এলাকায়। আর কিছুটা ভারী নয়, মাঝারি পরিমাণে বৃষ্টি হবে, সেটা হচ্ছে গুয়াহাটি, এদিকে গোয়ালপাড়া, অর্থাৎ মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা রয়েছে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং তুষারপাত ও শিলা বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকছে। আর এই বৃষ্টি আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে হবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল বুধবার সেক্ষেত্রেও আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে আগামীকালও। আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। যদিও আগামীকাল পাহাড়ে বৃষ্টির মাত্রা সামান্য কমে যাবে, কেননা পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে সরে যাবে, যার কারণে বৃষ্টি কমে যাবে এবং ঠান্ডা যেটা উত্তরে হাওয়া ঢুকছিল, যার পথে বাধা সৃষ্টি করছিল এই পশ্চিমী ঝঞ্ঝা, সেটা আর থাকবে না। আগামীকাল থেকে বাধাহীনভাবে নেমে আসবে উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া, যার কারণে আগামীকাল থেকে তাপমাত্রা হু হু করে নামতে শুরু করবে। আরও এক দফায় জাঁকিয়ে হাড় কাঁপুনি দিয়ে ঠান্ডা আসছে এবং এই পর্বে আগামী 7 দিন টানা এই ঠান্ডা থাকতে চলেছে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী এই কয়েকদিনে। আগামী 15ই জানুয়ারির মধ্যে কনকনে ঠান্ডা উপভোগ করবে এই বাংলার বাসিন্দারা। আগামীকাল থেকে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি সরে যাচ্ছে, যার ফলে উত্তরে হাওয়ার পথে আর কোনো বাধা থাকছে না। আজ থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছে। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরে হাওয়ার দাপট সামান্য বৃদ্ধি পেয়েছে। আজকেও ঠান্ডা বেশ খানিকটা বাড়বে, আগামীকাল থেকে আরও ঠান্ডার মাত্রা বাড়বে এবং কনকনে ঠান্ডা কিন্তু বহাল থাকবে আগামী কয়েকটা দিন। এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড হারে ঠান্ডা অনুভূত হবে। ইতিমধ্যেই তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রিতে। আজকে পুরুলিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি ঘরে নেমে গিয়েছে এবং বোলপুর, শান্তিনিকেতনের তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রির ঘরে। এছাড়াও কলকাতা সহ আশপাশের এলাকাতেও তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও নেমে যাবে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে মাঝে মধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। কেননা বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে পড়বে এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে, যার কারণে মাঝে মধ্যেই উপকূলবর্তী জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে মাঝে মধ্যেই এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে। এবং এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে যে আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী এলাকায়, যার কারণে মাঝে মধ্যেই কুয়াশার একটা প্রভাব আগামী 4-5 দিন দেখা যাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু যথেষ্ট কুয়াশার একটা প্রভাব দেখা যাবে আগামী কয়েকদিনে। তবে বৃষ্টি যেটা বলছিলাম, বৃষ্টি আগামী কয়েকদিনে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 15 জানুয়ারি পর্যন্ত যে আবহাওয়ার আপডেট রয়েছে তাতে করে দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গে সেভাবে আর নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। যদিও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে কুয়াশার পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গে আগামী 15 জানুয়ারি পর্যন্ত আর বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো সুধী দর্শক, আজকে হচ্ছে 7ই জানুয়ারি 2025। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.7 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি। আজকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দুপুরে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজকে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.8 ডিগ্রি এবং সর্বনিম্ন আজকে 5.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে। ডায়মন্ড হারবারে 26.7 সর্বোচ্চ এবং 15.4 সর্বনিম্ন। দীঘাতে 26.2 সর্বোচ্চ এবং সর্বনিম্ন দীঘার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে আলিপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.1 এবং সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। আর দমদমে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 26.4, সর্বনিম্ন 14.8। সল্টলেকে 26.3 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে 25.4 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। মালদাতে 25.5 সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আর মালদার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.1 ডিগ্রি সেলসিয়াস। আর মেদিনীপুরে 25.5 সর্বোচ্চ এবং 15.5 সর্বনিম্ন। মুর্শিদাবাদে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25 ডিগ্রি আর পুরুলিয়াতে সর্বোচ্চ 27.5 এবং পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 10.5। শান্তিনিকেতনে 25.4 সর্বোচ্চ আর সর্বনিম্ন আজকে শান্তিনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস।